একটা এইভাবে যদি এরা ভাবে কি আগামী দিন এখানে ভোটে জিতবে, তাহলে এরা মূর্খে স্বর্গে বাস করছে। তোমাদের এখানে থাকতে হবে, এখানে রাজনীতি করতে হবে, তোমাদেরও বিরোধী থাকতে হবে। তখন যদি পাল্টা হয় তাহলে তখন বলবেন না। 2:30টার সময় দেখুন এখানে আমাদের দলের পতাকা সব ছিঁড়ে এখান থেকে লাগানো ছিল, ছিঁড়ে একদম আপনি ভিডিওতে দেখতে পারবেন জ্বালাচ্ছে। এদিকে 3টে ক্যামেরা ছিল, এই দেখুন তারপর সব আছে, সব ক্যামেরা ফ্যামেরা ভেঙেছে, ভেঙে জয় বাংলা স্লোগান দিয়ে একটা আশেপাশে একটা ভয়ের সৃষ্টি এটা কল্পনা করেছে। কি যাচ্ছে ক্ষমতা বুঝে গেছে মমতা ব্যানার্জি। দেখুন 2024-এ 8টার মধ্যে 5টা ওয়ার্ড আমরা জিতেছি ভবানীপুরে। তখন থেকেই এরা একটা ভয়েতে আছে কি বিধানসভা মমতা ব্যানার্জি যদি আবার এখানে দাঁড়ায়, আমার যা মনে হচ্ছে এখান থেকে পালাবে। উনি দাঁড়াবেন না। যদি উনি দাঁড়ান এখান থেকে, তাহলে 110% আমাদের থেকে বেশি ওরা শিওর আছে কি এখানে যে তৃণমূল হারতে চলেছে। যেদিন থেকে শুভেন্দুদা ঘোষণা করেছেন উনি ভবানীপুরে লড়ার জন্য ইচ্ছুক আছেন, সেদিন থেকেই ভবানীপুরে এটা আলাদা পরিবেশ এরা তৈরি করার, ভয়ের পরিবেশ তৈরি করার একটা কল্পনা চালু করে দিচ্ছে। কিছু এইসব করুক, সেটা দিয়ে আমাদের বিজেপি কর্মীরা আমরা ভয় পাবো না। আজকে আমাদের ডেপুটেশন দেবো, আমরা থানা ঘেরাও করব, ঘেরাও করে যারা করেছে তাদের শাস্তির যে আমাদের যা করার যত দূর যাওয়া উচিত আমরা যাব। ছোট ছোট সবজি এলা থেকে সবজি নিয়ে চলে যায়, টাকা দেয় না, এই সব করছে, তাদেরকে পুলিশ সামলাতে পারছে না। কিন্তু কোন বিজেপির লোক কার সঙ্গে কথা বলছে এইটা খবর রাখার জন্য পুলিশ সারাদিন ঘুরে বেড়ায়। এই হচ্ছে অবস্থা ভবানীপুরে। দাদা এখানে কি হয়েছিল? আমরা সকালবেলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টে দেখতে পেলাম যে আপনাদের এখানে পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে। কি হয়েছিল এক্স্যাক্ট? দেখুন যাচ্ছে ক্ষমতা বুঝে গেছে মমতা ব্যানার্জি। তাই জন্য দেখুন এরা যেদিন থেকে শুভেন্দুদা ঘোষণা করেছেন উনি ভবানীপুরে লড়ার জন্য ইচ্ছুক আছেন, সেদিন থেকেই ভবানীপুরে এটা আলাদা পরিবেশ এরা তৈরি করার, ভয়ের পরিবেশ তৈরি করার একটা কল্পনা চালু করে দিচ্ছে। কাল রাত্রি 2:30টার সময় দেখুন এখানে আমাদের দলের পতাকা সব ছিঁড়ে এখান থেকে লাগানো ছিল, ছিঁড়ে একদম আপনি ভিডিওতে দেখতে পারবেন জ্বালাচ্ছে। এদিকে 3টে ক্যামেরা ছিল, এই দেখুন তারপর সব আছে, সব ক্যামেরা ফ্যামেরা ভেঙেছে, ভেঙে জয় বাংলা স্লোগান দিয়ে একটা আশেপাশে একটা ভয়ের সৃষ্টি এটা কল্পনা করেছে। কিন্তু ভবানীপুরের মানুষ যেভাবে 2014-র পর এখানে বিজেপিকে সমর্থন দিয়েছে, আগামী দিনও দেখবেন এইভাবেই সমর্থন দেবে। এটাই হবে প্রতিবাদ। আর এরাই যত কিছু এইসব করুক, সেটা দিয়ে আমাদের বিজেপি কর্মীরা আমরা ভয় পাবো না। আজকে আমাদের ডেপুটেশন দেবো, আমরা থানা ঘেরাও করব, ঘেরাও করে যারা করেছে তাদের শাস্তির যে আমাদের যা করার যত দূর যাওয়া উচিত আমরা যাব, আর এদেরকে আমরা জেলে ঢুকিয়ে ছাড়বো। 1 ইঞ্চি আমরা ছাড়বো না। হঠাৎ করে শুভেন্দু অধিকারী এখানে দাঁড়াবে, সে সম্ভাবনা রয়েছে, তিনি লড়তে চান, ইচ্ছা প্রকাশ করেছেন, তারপরে আপনারা বিরোধী রাজনীতি করেন বলেই আপনাদের এরকম। দেখুন পুলিশ এখন কি হয়েছে, এখানকার যে পুলিশ আছে তারাও তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। তারা কোন কর্মী কার সঙ্গে কথা বলছে, কোথায় যাচ্ছে, তাদেরকে থানায় ডেকে ভয় পাওয়া, এইসব চালু হয়ে গেছে। দেখুন 2024-এ 8টার মধ্যে 5টা ওয়ার্ড আমরা জিতেছি ভবানীপুরে। তখন থেকেই এরা একটা ভয়েতে আছে কি বিধানসভা মমতা ব্যানার্জি যদি আবার এখানে দাঁড়ায়, আমার যা মনে হচ্ছে এখান থেকে পালাবে। উনি দাঁড়াবেন না। যদি উনি দাঁড়ান এখান থেকে, তাহলে 110% আমাদের থেকে বেশি ওরা শিওর আছে কি এখানে যে তৃণমূল হারতে চলেছে। তাই জন্য তারা তাদের একটা ভয় সৃষ্টি, ভোটারদের মধ্যে ভয়, কর্মীদের মধ্যে ভয় দেখিয়ে এরা এখানে রাজত্ব করতে চাইছে। কিন্তু এটা হবে না। আমি এদের বারবার বলতে চাইছি, বন্ধু তোমাদের এখানে থাকতে হবে, এখানে রাজনীতি করতে হবে, তোমাদেরও বিরোধী থাকতে হবে। তখন যদি পাল্টা হয় তাহলে তখন বলবেন না। পুলিশ কিছু করে না। পুলিশ তো বলছি আপনাকে, এখন দেখুন আপনার সামনে দেখুন রাস্তায় কীভাবে বালি সিমেন্ট ফেঁকা আছে, সিন্ডিকেটের রাজত্ব চলছে, তোলাবাজি রাজত্ব চলছে। বাজারে আপনি চলে যান, বাজারে যারা দোকানদার আছে তারা বলে কি দাদা আপনারা তাড়াতাড়ি আসুন, এদেরকে সরান, আমরা বাজার ব্যবসা করতে পারছি না। ছোট ছোট সবজি এলা থেকে সবজি নিয়ে চলে যায়, টাকা দেয় না, এই সব করছে, তাদেরকে পুলিশ সামলাতে পারছে না। কিন্তু কোন বিজেপির লোক কার সঙ্গে কথা বলছে এইটা খবর রাখার জন্য পুলিশ সারাদিন ঘুরে বেড়ায়। এই হচ্ছে অবস্থা ভবানীপুরে। তো যেখানে এইভাবে যদি এরা ভাবে কি আগামী দিন এখানে ভোটে জিতবে, তাহলে এরা মূর্খে স্বর্গে বাস করছে।